আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় সম্মানীয় ভাইরা, আমরা সকলেই জানি আজকে পবিত্র জুমার দিন। আজকে আমরা এই জুমার দিন সম্পর্কিত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, এই জুমার দিনটিকে জুমার দিন কেন বলা হয়। নাম্বার 2, এই জুমার দিনটির নাম জুমা কে রাখলো। নাম্বার 3, এই জুমার দিনটি মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন। প্রথম প্রশ্নের উত্তর হলো, এই জুমার দিনটিকে জুমার দিন এই জন্য বলা হয় যে এই দিনেই সকল মুসলমান মসজিদের মধ্যে একত্রিত হয়। এই দিনটির নাম জুমার দিন কে রাখলো। সর্বপ্রথম আমাদের জানতে হবে, এই দিনটিকে জাহিলিয়াতের যুগে উরবা বলে জানা হতো। এই দিনটিকে জাহিলিয়াতের যুগে সকলে উরবা বলে জানতো, উরবা। অতঃপর এই দিনটির নাম কাআব বিন লাউই জুমা বলে ঘোষণা করেন, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ-দাদাদের মধ্যে একজন। 3 নাম্বার বিষয় হলো যে এই দিনটি মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন। কারণ এই দিনটিতে আল্লাহ তাআলা অনেক বড় বড় কাজ সম্পাদন করেছেন। আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে 6 দিনের মধ্যে বানিয়েছেন। 6 দিনের মধ্যে শেষের দিন, অর্থাৎ যেই দিন আসমান এবং জমিন বানা শেষ হয়, সেই দিনটি ছিল জুমার দিন। এবং এই দিনে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। অতঃপর এই দিনেই তাকে জান্নাত থেকে বার করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং এই দিনের মধ্যেই কিয়ামত সংগঠিত হবে। তো প্রিয় সম্মানীয় ভাইরা, আমরা বুঝতে পারলাম যে এই দিনের গুরুত্ব মুসলমানদের কাছে এত বেশি কেন। প্রিয় সম্মানীয় ভাইরা, আগামী ভিডিওতে আমরা জুমার ফজিলত সম্পর্কে আলোচনা করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।